সমাজে আপনি উপকার করতে যাইবেন, আপনার বদনাম হবে। বুঝছেন? আজকে একটা বাস্তব কথা বলবো। আমি যখন ঢাকা আসছি তখন শনিয়াকড়া থাকতাম। তো আমার পাশে একটা ভারীটা মহিলা থাকতো। সে হলো গর্ভবতী মহিলা। তা আমরা হলো নতুন। তো সে বলল যে, আপা আমাকে একটা কিস্তি উঠিয়ে দেন এবং টাকা আমি টানবো, আপনারা একটু জামিনদার হইবে। তা আমি রাজি হই না, কই অনেক মানুষ মাইরা দেওয়া যায়, অনেক মাইরা দেওয়া জায়গা। তা আমি রাজি হই না এরপরে বেডি আমার হাতে পায়ে ধরছে, যাও উড়িয়ে দিছি এবং কিরা কসম কাটছে। পেটের বাচ্চা ধরে কইছে যে ভাই আমি যামু না ফলিয়া। তো যাই হোক, আমাদের ছবি হ্যাঁ খরচ মরচ সব দিছে মহিলার বাড়ি হলো ফরিদপুর। তো দেওয়ার পরে এরপরে যা কুড়িয়ে দিছি 20,000 টাকা। এর 15 দিন পরে লোকটা, আমরা একটু দেশে গেছি বেড়াইতে মাস শেষে, এর 15 দিন পরে মহিলা যে ঘর ছাড়ছে আমরা জানি না। তা আমরা দেশে আইছি, আর পরে সে মহিলা রুম সাইডে দিয়ে গেছে গে, বাড়িওয়ালারে মানে ম্যানেজারে টাকা পয়সা দিয়া চলে গেছে। ম্যানেজারের টাকা পয়সা দিয়া রুম সাইডে দিয়ে গেছে গে, বাড়ি ফরিদপুর। ফেডের বাচ্চা 8 মাসের না 9 মাসের, এই ধইরা পেট ধইরা এরপর কথাটা বলছে। এখন তো আমরা টাকা উড়িয়ে দেওয়ার পরে আমরা তখন ফাইসে গেছি, এখন সম্পূর্ণ টাকা আমাদের চালাইতে হবে। তে ভাই, এই দেশে কাকে মানবতা বলবেন? কার ভিতরে মানবতা আছে? এই যে দেখেন, মহিলাটা পেটের বাচ্চা ধইরা কসম কাটছে যে আমি ভাই টাকা মাইরা যাব না। মহিলাটা পেটের বাচ্চা ধরে কসম কাটছে টাকা নিয়ে মাইরা যাব না। তাইলে তার কসমটা কি সফল হইল? হয় না। তাইলে বুঝেন ভাই, কাকে বিশ্বাস করবেন এই দুনিয়াতে? আপনি একজনকে সহযোগিতা করবেন, আপনার খাবে, আপনার পরবে, আপনার সাথে বেইমানি করবে এই দুনিয়ার লোক। বুঝছেন দর্শক ভাইরা? একটা কথা মনে রাখেন ভাই, আমি দেখছি আমাদের মুসলমানের ভিতরে যত অহংকার, হিংসা, বেইমান, গাদ্দার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, টুপি মাথায় জুব্বা হইরা, তাদের মধ্যে হিংসা, অহংকার